প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আমার সাথে মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দিবেন। ইনশাআল্লাহ পরিবারের মধ্যে শান্তি আসবে। ছোট্ট একটি নবীর শিক্ষা দেওয়া দোয়া। এই দোয়াটা আবু দাউদ শরীফের 1444 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং ওয়াদা করে বলেছেন, তোমরা যদি এই দোয়াটা পাঠ করতে পারো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন। আল্লাহু আকবার। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটা বলেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস 1444 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা অভাব অনটনের মধ্যে পড়ে যাবা, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাবা, অবশ্যই তোমরা এই দোয়াটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি মুসিবত বালা মুসিবত আসমানি মুসিবত জমিনের মুসিবত যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজতে রাখবেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ আমল কিন্তু আমি পাঠ করাইয়া দিব, আমার সাথে সাথে পাঠ করবেন, সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে করে চলে যায়, স্কিপ করে করে চলে গেলে কিন্তু হবে না। ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে। আমি শব্দে শব্দে আজকে আপনাদেরকে শিখাইয়ে দেব ইনশাআল্লাহ। পাঠ করবেন তো আপনার অভাব দূর হয়ে যাবেই, তো পাঠ করবেন তো আপনার পেরেশানি দূর হয়ে যাবেই, তো পাঠ করবেন তো আপনার দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ পাক সবকিছু দূর করে দিবেন ইনশাআল্লাহ এবং গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের মধ্যে শান্তি দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি এই কথাটা। তিনি শুধু বর্ণনা করলেন, এই হাদিসটা এমন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা অভাব অনটনের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাবা, অবশ্যই এই দোয়াটা পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দিবে। ছোট্ট একটি দোয়া, নবীর শিক্ষা দেওয়া ছোট্ট দোয়াটি আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখাইয়া দেব ইনশাআল্লাহ। তাহলে আসুন দোয়াটা কিভাবে আমরা পড়ব। দোয়াটা পড়ার আগে ছোট্ট একটি দুরূদ শরীফের আমল করে নেই, কারণ দুরূদ শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ যদি আপনি একবার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করবেন, 10টি রহমত দান করবেন, 10টি গুনাহ আপনার আমলনামা থেকে সরাইয়া দিবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন দুরূদ শরীফটা সর্বপ্রথম আমরা 3 বার পড়ে নেই। খুব গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ কিন্তু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আমার সাথে সাথে কিন্তু সহিহ শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে, কারণ আমল কবুল হয় না। অনেকে বলে হুজুর আমল করি কবুল হয় না। সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, ইখলাসের সাথে পড়তে হবে, তাহলেই কবুল হবে, অন্যথায় কিন্তু কবুল হবে না। আগে দুরূদ শরীফটা আমল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলছি,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দুরূদ শরীফটা 3 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 3 বার হয়ে গেল দুরূদ শরীফটা। আবার ছোট্ট দোয়াটা নবীজির শিখানো ছোট্ট দোয়াটা, যে দোয়াটা পড়লে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি এবং সাথে সাথে সমস্ত গুনাহগাতা মাপ হয়ে যায়, সেই দোয়াটা আমরা পড়ে নিই। দোয়াটা হলো আমার সাথে সাথে সহি শুদ্ধ হয়ে পড়তে হবে। আমি শব্দে শব্দে পড়াচ্ছি আপনাদেরকে, আমার সাথে সাথে সহি শুদ্ধ হয়ে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। আবার বলছি 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। বাস 3 বার হয়ে গেল। এবার সংক্ষিপ্ত মোনাজাত করে ফেলবেন, আল্লাহ তাআলার কাছে আপনার মনের বাসনাগুলো বলে ফেলবেন। রিজকের অভাব দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন। দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট পেরেশানি সব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা পরিবারের মধ্যে শান্তি দান করবেন। ঠিক আছে, আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেখবেন ওয়ালের মধ্যে চাপ দিয়া সাবস্ক্রাইব করে ওয়ালের মধ্যে চাপ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আমল করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।